আমি হচ্ছি উইসল ফর স্কুল অ্যান্ড কলেজের কাকরাইলি যেটা সেটার ইংলিশ মাধ্যমে শাখা প্রধান ছিলাম। তো শাখা প্রধান থাকাকালীন ওই তৎকালীন চেয়ারম্যান ছিলেন হচ্ছে ওই স্বেচ্ছাসেবক লীগের আরিফুর রহমান টিটু। তো ওনার বিরুদ্ধে আমি কমপ্লেন দেওয়াতে আমার চাকরি চলে যায় এবং ঢাকা বোর্ডের আরবিট্রেশন বোর্ডে বলা হয় যে চাকরি যাওয়াতে তো তিনটা কারণ লাগে, তাই না? একটা হচ্ছে বাচ্চাকে মারধর করা, সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা, আর টাকা পয়সা লুটপাট করা। এই সমস্ত কিছুই ছিল না। আমি তাদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আমি কথা বলে আমার চাকরিটা চলে গেছে, এটা সবাই জানে। আমি সাংবাদিক সম্মেলন করেছি এবং দীপুমণি মন্ত্রীর কাছে আমি কমপ্লেন নিয়ে গিয়েছিলাম। উনি নিজে হাতে ওদের বিরুদ্ধে তদন্তের কথা লিখে দিয়েছিল। যখন ওরা জানতে পারলো যে আমি কমপ্লেনটা দিয়েছি, আমার চাকরিটা চলে গেল। এরপরে যারা আমরা ওই পক্ষের, ওই দুর্নীতির পক্ষের বিরুদ্ধে ছিলাম, তারা পেছনে তাকিয়ে দেখি আমার পেছনে কেউ নেই। তো 5 বছর আমার চাকরি ছিল না। যখন ঢাকা বোর্ডে আরবিট্রেশনে গেল তখন আমার নিয়োগ হয়েছিল 2003-তে। তো আমার রেকমেন্ডেশন ছিল তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, জাহানারা বেগম আপা, আমার ফ্রেন্ডের ফুপি হয়, আমারও ফুপি হন, ওনার বাচ্চাদেরকে আমি পড়িয়েছি। তো ওই হিসেবে উনি তদবির করেছিল আমার জন্য। কারণ ও তখনও পরীক্ষায় পাশ করার পরে, রিটেন পরীক্ষায় ভাইভাতে পাশ করার পর আমার কাছে টাকা চেয়েছিল। তখন আমি বললাম যে টাকা চাচ্ছে, আপনি একটু বলে দেন। তো ওই আমার অ্যাপ্লিকেশনে জাহানারা বেগম আর ইহসানুল হক মিলন ভাইয়ের সাইন ছিল। তো ওটা ঢাকা বোর্ডে দেখিয়ে, দীপুমণির কাছে দেখিয়ে যে দুর্নীতির কথা বলে তো বিএনপির লোক, এই দেখো ওই কাগজটা দেখিয়ে আমার 5 বছর চাকরি বন্ধ ছিল। তো ওই 5 বছর যে আমার কিভাবে কেটেছে এমন কোনো জায়গায় নেই যে আমি তাদের কাছে রিকোয়েস্ট না করেছি, কিন্তু আমার মাথায় কাজ করেনি যে আমি যার কাছেই যাই না কেন, যে মন্ত্রীর কাছেই যাই না কেন, তারা তো একই দুর্নীতি দলের, আওয়ামী লীগ দলের। এটা আমার মাথা কখনোই কাজ করেনি। ভাবছি আমি শিক্ষক মানুষ, আমার শুধু চাকরি গেলে আমাকে অত হেল্প করবে, কিন্তু সব জায়গায় ওই যে আমার অ্যাপ্লিকেশনে সাইন করা। আমি ছাত্র দলের সাংস্কৃতিক সম্পাদিকা ছিলাম 1993-তে বজরুন্নেসা কলেজে। তো ওগুলা দেখিয়ে ওরা আমাকে আটকে রেখেছে। আমি কিন্তু কোনো অপরাধী করিনি, দুর্নীতির বিরুদ্ধে বলেছি। আর ওই যে আমি ছাত্র দলের আমার নেত্রী ছিলাম, ওটা দেখিয়ে আমার চাকরিটা খেয়েছে। 5 বছর ওরা আটকে রেখেছে, কারণ ওরা জানে আরবিট্রেশনে ছাড়লেই আমি হাইকোর্টে চলে যাব। হাইকোর্টে তো আমি ইজিলি ছাড়া পেয়ে যাবো, বিকজ আমি কিছু করিনি। তো যাই হোক, এই 5 বছর ওরা আমাকে যে মানসিক নির্যাতন এবং আর্থিক দিকে যে আমি নির্যাতিত হয়েছি তা বলার বাইরে। কিন্তু আমার এখন চাওয়া হচ্ছে, এখনও আমার ওই স্কুলে, এখনও উইসল ফর স্কুল অ্যান্ড কলেজে কেন আওয়ামী লীগের টিচাররা, কেন আওয়ামী লীগের কবির বিন আনোয়ার মন্ত্রী পরিষদের সচিব, তার 2 বোনের কথায় এই 16 বছর স্কুল চলেছে, এখনও চলছে। তো লাভটা হলো কি? চেঞ্জ হয়ে কোনো লাভ তো আমি দেখছি না। আমি খুবই মানে আশাহত। আর আমি শাখা প্রধান ছিলাম হাইকোর্ট থেকে। আপনার চাকরি গেলে কি আপনি ওই পদটা ফেরত পাবেন, কিন্তু আমাকে টাকা পয়সা দিয়েছে, আমার পদটা আমাকে ফেরত দিচ্ছে না। বিকজ অফ ওখানে যাকে বসিয়েছে তাকে কবির বিন আনোয়ারের বোন বসিয়েছে, এবং সে এখন যে আমার জায়গায় বসেছে সে এখন বলছে সে হচ্ছে বিএনপির বড় নেতার বউ, বিএনপির বড়, মানে এইরকম নাম ভাঙেছে। তাহলে আমরা কি ভাই? তুমি বউ, তুমি নেতার আত্মীয়, কিন্তু আমি কিন্তু কর্মী। জনগণকে বলতে চাই আমি কিন্তু কর্মী, আমার যার জন্য চাকরি গেছে। তো আমি আশা করব যে এই যে আওয়ামী লীগ মুক্ত যে সব করছে, স্কুলগুলোকে মুক্ত করেন। আর স্বনামধন্য একটা স্কুল উইসল ফর স্কুল অ্যান্ড কলেজ, এটাকে অবশ্যই মুক্ত করেন। অনেক সাংবাদিক সম্মেলন করেছি, অনেক নিউজে এসেছে, এখনও আসছে, এখনও বলছি, কোনো কাজ হচ্ছে না। বিকজ অফ ওখানকার যে 2 জন কবির বিন আনোয়ারের 2 বোন আছে, ওই 2 বোনের কথায় প্রিন্সিপাল চলছে, এখনও চলছে। এবং আমাদের স্কুলে 16 বছর ধরে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল। কেন ভাই ভারপ্রাপ্ত প্রিন্সিপাল কেন? এখন তো সময় এসছে। আমরা এত দেরি করছি, সবাই বলে এত দেরি করেছো, আরেকটু দেরি করো। আর দেরি সহ্য হয় না তো, কারণ এখন তো আমাদের সময়, তাই না? বাচ্চারা আমাদের জন্য স্বাধীন করলো দেশ, তো এখন তো আমাদের সময়। তো আমাদের উইসে কেন ইয়ে হবে না? আমি তো বলি যে শেখ হাসিনা কেন ইন্ডিয়ায় পালিয়ে গেল? উইসে আসলে পালাতে পারতো, সব ধরে উইসে রেখে দিত। তো আমি যেহেতু শিক্ষিকা, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ আমার এই কথাগুলো পৌঁছে দিবেন জায়গা মতো উপদেষ্টা মণ্ডলীর কাছে, এবং আরও যারা আছেন, প্লিজ আপনারা যাচাই বাছাই করেন, স্কুলটাকে বাঁচান। বাংলাদেশের প্রথম ইংলিশ মিডিয়াম স্কুল হচ্ছে উইসল ফর স্কুল অ্যান্ড কলেজ। আমি অবশ্যই আশাবাদী যে কিছু হবে। ধন্যবাদ। আচ্ছা।